ঋষি দুর্বাসা একদিন দুয়ারিকাতে আসেন। তখন ঋষি দুর্বাসা শ্রীকৃষ্ণ এবং রুক্মিণীকে ক্ষীর বানাতে বলেন, কিন্তু শ্রীকৃষ্ণ এবং রুক্মিণী ক্ষীর বানাতে জানতেন না। তখন রাধারানী দূর থেকে রুক্মিণী ও শ্রীকৃষ্ণকে ক্ষীর বানাতে সাহায্য করছিলেন। তবে এ কথা ঋষি দুর্বাসা জানতে পেরে যান। তখন ঋষি দুর্বাসা শ্রীকৃষ্ণকে অলংকার এবং পোশাক খুলে এসে তার সামনে বসতে বলেন। তখন ঋষি দুর্বাসা তার এঁটো খাবার শ্রীকৃষ্ণের মাথায় ঢালতে থাকে এবং অপমান করতে থাকে। তখন রাধারানী শ্রীকৃষ্ণের অপমান সহ্য করতে না পেরে এর বিরোধিতা শুরু করেন। রাধারানীর উদ্ধত দেখে ঋষি দুর্বাসা রাধারানীকে অভিশাপ দিতে উদ্যত হন। তখন শ্রীকৃষ্ণ ঋষি দুর্বাসার সাথে হাত জোড় করে মিনতি করেন অভিশাপ না দেওয়ার জন্য এবং রাধারানীকে চলে যেতে বলে। পরবর্তীতে ঋষি দুর্বাসা শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চান এবং বলেন, দুয়ারিকাতে ভয়ঙ্কর বিপদ আসছে, আর তা আপনার পরিবারেরই একজন দ্বারাই সংগঠিত হবে। আপনার যাতে কিছু না হয় তাই আপনার শরীরে ক্ষীর ঢেলে আপনার শরীর বর্জ্যের মতো কঠোর করেছি। রাধে রাধে।